ওয়া ইব্রাহিম, শুধু ইব্রাহিম না, আদমের ছেলে মেয়ে, নূহ আলাইহিস সালামের সব ছেলে না, কিন্তু 4 ছেলের মেতে 1 ছেলের পরিবার। ওয়া আলা ইব্রাহিম, আমার জাতির পিতা ইব্রাহিমের উপরে দামি মানুষ এবং তার পরিবাররাও দামি মানুষ। যেরকম মারহাবা। আর একটা ফ্যামিলির কথা আমি আল্লাহ দুনিয়ায় প্রেরণ করার পরে বর্ণনা করেছি, আমার নবীর কাছে বলতেছে ওয়া আলা ইমরান আলাল আলামিন, দামি মানুষের মধ্যে আমার রহমত করুণা বর্ষিত হোক ওই ফ্যামিলির উপরে যে ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম। আমার কথা মনে হয় বোঝেন নাই। বাইতুল মুকাদ্দাসের ইমাম যিনি ছিলেন, এখানে আসার পরে এই মাদ্রাসার প্রিন্সিপাল রবিউল ইসলাম সাহেব বললেন, হুজুর আমার একটা তাফসির আপনার কাছে শুনতে মন চায়, আমি ইউটিউবে শুনেছি, এটা করবেন। ওনার অনুরোধেই আজকে এটা ধরেছি। কোরআন শরীফের সবচাইতে উল্লেখযোগ্য যে ইতিহাস আমার আল্লাহ বর্ণনা করেছেন দামি মানুষের মধ্যে, আহলদের মধ্যে, তার পরিবারদেরকে নিয়ে আল্লাহ নিজে ওয়াজ করেছেন, তার মধ্যে ইমরানের ফ্যামিলি একজন। সুবহানাল্লাহ, বাইতে যে কইেন, হ্যাঁ আস্তে কোন বোরখেতার মধ্যে যে জোরে কইেন সুবহানাল্লাহ। যে যত জোরে বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ নিজে লাগায় দিবেন। ফেরেশতারা বললেন, আল্লাহ এই গাছগুলো কেন লাগাচ্ছেন? আমি বলি নাই, তিরমিজি শরীফের হাদিস, তাসবিহাতুন ওয়াহিদাতুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা দেখেন, আপনার এই সুবহানাল্লাহর গাছটা, এই ফাঁকা জায়গা যতটুকু দৈর্ঘ্য প্রস্থ জায়গা, আপনার সুবহানাল্লাহর গাছটা দাঁড়িয়ে আছে এতগুলো জায়গা বেষ্টন করে। আপনি কি ভাবেন এটা কি শেখ হাসিনার লাগানো গাছ, খালেদা জিয়ার লাগানো গাছ? এটা আমাকে হুজুরে লাগাইছে রাস্তার উপরে। এটা এমন একজন রবে বানাইছে, শোনেন উনি কি বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি এমনই একজন রব, তোকে সাক্ষী শেখ হাসিনা রে 15 বছর 7 মাস কয় দিনের ডেট দিছিলাম। হে ভাবছিল 41 সাল পর্যন্ত বাইন্দে লইছি, কিন্তু সে ভাবে নাই তার সময় 45 মিনিটই শেষ। ওয়াকারুজ্জামান বলছে ছাড়বেন না ধরন খাবেন। ধরা খাইছে, কথা কন না কেন? ওনারে ধরার মতো কেউ আছে? আল্লাহ যারা আসতে বলে গো বাড়িঘর তুমি চিনো, ও বেটা যেন রাত্রে আর ঘুমেরতে উঠতে না পারে। জবান দিছো, কথা বলে না কেন? রেডি রেডি? এই মুসলমানের সন্তান, আওয়াজ দিয়ে দেখায় দাও আল্লাহ তুমি সব পারো। কথা বলে না কেন? শেখ হাসিনা ভাবেও নাই, আগস্ট মাসের 1 তারিখও ভাবে নাই যে আমার 45 মিনিট লাস্টে টাইম হবে। স্বপ্নেও দেখে নাই। তার ছেলে জয় বারবার কইছে, মা যা গোছানের গোছাও আর তাড়াতাড়ি ডলারগুলো পাস করো, সময় নাই। তারপরও সে বিশ্বাস করে নাই। কথা কন না কেন? ওই রব আছে না নাই? আরে আমি কই নাই, আওয়ামী লীগের রাগ হইলে বাসায় বসে কিছু করার নাই, কারণ এরা তো আজকে প্রতিবাদ করতে পারবে না। যদি গত বছর এই দিনে এইখানে কইতাম এই মাদ্রাসার পিছনের থেকে হুজুরে গলা চিপাদের কইতো কেউ এটা বলে গোপালগঞ্জের মাল, তাহলে হেদি আবার হ্যাঁ বিরুদ্ধে কথা কয়। আমি পৃথিবীর যেখান থেকেই বলি না কেন, কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে ওর বিরুদ্ধে উলামা একরাম কথা বলবে। আরে আমার নবী যদি স্বজন প্রীতি করে থাকতেন আবু জেহেলের সাথে, চাচাই জন্য চাচার দিক তাকায় যদি একটু লিয়াজু করে চলতেন, আমার নবী পৃথিবীতে সমস্ত কাফের বেঈমানের সাথে মিলেমিশে থাকতে পারতেন।
এবার আমার আগের বক্তা বলেছেন আমার নবীরে মক্কায় সবচেয়ে বড় বিশ্ব সুন্দরী ছিল, বিশ্ব সুন্দরী ছিল পরে না ফেলের আক্কাস বিন জায়েদের মেয়ে। মাই কমনি হইব, ওয়াজের মাই কেমনি হয়, থাকলে থাকেন নয় জানগা চিল্লাইও না। দাদা ভাই কি কয়, মাইক বলে বোঝা যায় না, তোমার মাইক তো ভালো। হ্যাঁ ও আমি যখন সরে যাই এ ভাই, আমি যদি প্রতিবন্ধীর মধ্যে খালি এমনি তাই আয়ুব বাসুর মতো এটা হইব, আমার তো এমনি এমনি ঘুরতে পারে ভাই, না তো এখানে ব্যথা হয়ে যাবো। আল্লাহু আকবার জোরে বলেন তো। আপনি মাউথ কিনবেন, ভালো মাউথ কিনবেন যেন দূরের থেকেও টানে, সরলেও টানে, কাইতইলেও টানে, হইয়া পড়লেও টানে। তাহলে আমার ভাইরা বুঝবে, আমাদেরও মজা লাগবে, আপনারও ব্যবসা ভালো হবে। কারণ আমি মুসাফির দোয়া দিয়ে যাব, আল্লাহ আমার ভাইয়ের ব্যবসায় বরকত দিও আল্লাহ। উল্টাটা কিন্তু কই নেই, কেন আমি কষ্ট পাইলে এমন কম আল্লাহ গজব দাও, আমারে কষ্ট দিয়েছে মাইক দিয়া, সব শেষ। অতএব একটা মাউথের জন্য আপনার সেট ভালো, মিক্সার ভালো, আমি দেখতেছি তো প্রথম বৈশাই দেখছি আপনার মাইকটা কেমন, আপনার সেটগুলো সব আওয়াজ সেট খুব সুন্দর আলহামদুলিল্লাহ, আপনার ফিটিংও ভালো। আমি চাই মাহফিলটা আল্লাহর ইচ্ছে সুন্দর হোক। রবিউল ভাই চেষ্টা করেছে আপনাদেরকে ভালোভাবে কোরআন হাদিসের কথাগুলি শ্রবণ করার বক্তার মুখ থেকে, আর আপনাদের ইচ্ছা করেছে আপনারা বসবেন সমবেতভাবে সুন্দরভাবে ক্লিয়ার শোনার জন্য, যেই মাইকটা দরকার উনি ওইটাই চেষ্টা করেছে। যদি এরপরে ভালো না হয় আমাদের নসিব খারাপ। ইলেকট্রিসিটি সমস্যা হতেই পারে, ঠিক না বেঠিক? তাকান নাই দিকে, মন খারাপ। একজনের মুখটা কালো করে এই যে বাগুন বেচার মধ্যে বয়ে রয়েছে, মনে হয় বেটা সারাদিন ব্যবসা আজকে লস খাইছে, হাসি দেন একটু, হাসি দেন। এই যে হাসছে, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ ওনার হাসি দেখে আমার মজা লাগতেছে, আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু চাচা আছে বাড়িতে গেলেই চাষির গুতায় হে নিচের টানে উপরের তা নিচে নামে, বাসায় শান্তি নাই, মসজিদে যাইয়া ফ্যান ছেড়ে হইব, মুয়াজ্জিন কবে ওঠেন বাসায় যান, মসজিদে যেও শান্তি নাই। চার দোকানে বইব, বেড়ার পকেটে পয়সা নাই, হে তো চা খায় না, খালি বইয়ে থাকে। চা আল্লাহ কয় রাস্তা ছাড়েন তো, আর এক বেড়াই বইব। বেড়া তখন রাস্তার পরে খাড়ায় খাড়ায় চিন্তা করে কই যা, মুয়াজের মাঠে যে বহি, বেটা বইতে দেরি আছে, ফার্মের মুরগির মতো জিমাইতে দেরি নাই। খবরদার, ওতে যখন বসছেন মুখটা কালো হবে না, কথা হবে তো সেই, আওয়াজ হবে সেই রকম। বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। প্রশংসা করলেন কার? এবার আমার দিক তাকাবেন আর একবার বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান যদিও আমাদের এই মাহফিলের আশেপাশে ছিল, উনি বর্তমানে রিটায়ারে চলে গেছে। এই দোয়াটা পড়ার কারণে শয়তান এখন আর এখানে নাই, উনি পেনশন দিয়ে চলে গেছেন, চাকরি রিজাইন দিয়েছেন। অতএব আমার দিকে সবাই তাকায় থাকবেন, শুধু একটা কথা বলবেন, এই কোরআনটা কার? কোরআনের কথাগুলি কার? কোরআনের দ্বারা যদি আমার আল্লাহ যে কয়জন মানুষের প্রশংসা করেছেন, ওই মানুষগুলোর দাম আছে না নাই? আমি আবার তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত শুনে যদি কেউ আল্লাহু আকবার বলে, জীবনে তার হার্টের রোগ থাকবে না, জীবনে ব্রেন টিউমার হবে না, জীবনে মারাত্মক কোন রোগে আক্রান্ত হয়ে এই লোকটা মারা যাবে না, ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। রেডি? ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আমি আল্লাহর কাছে যারা দামি, অবশ্যই অবশ্যই ওই ফ্যামিলিটা দামি, ওই ম্যানটা দামি যে ছিল তোমাদের আদি পিতা আদম এবং তার ফ্যামিলি। আমি আল্লাহ রহমত করুণা বর্ষিত হোক ওই ফ্যামিলির উপরে, আদমের ফ্যামিলির উপরে, ওয়া আলা নূহ, নূর উপরে এবং তার ফ্যামিলির উপরে, ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে এবং ইব্রাহিমের আহলের উপরে। এখন আরেকটা নাম যখন আল্লাহ বললেন,
ওয়া ইমরান আলাল আলামিন বলতে দেরি আছে, আমার নবী প্রশ্ন করতে দেরি করলেন না। ও জিবরাইল, এই লোকটাকে ইমরানের নাম নিলা, উনি কি আমি যে দেখেছি 1,26,000 পয়গম্বর, তাদের নামের লিস্টির ভিতরে তো আমি এই ইমরান নামটা কাউরে দেখি নাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি নবী ছিলেন না, উনি একজন তাবী ছিলেন, উনি একজন ইমাম ছিলেন গো নবী। উনি নবী ছিলেন না ঠিকই, কিন্তু একজন নবীর ভাইরা ছিলেন, একজন নবীর খালু ছিলেন, একজন নবীর শ্বশুর ছিলেন। এবার দিলটা নরম করবেন। নবী আমার বলেন, কোন নবীর ভাইরা? জাকারিয়া। আমি নবীগুলোর নাম নেই, আপনি নবীদের সাথে যদি জান্নাতে যাইতে চান এত জোরে আলহামদুলিল্লাহ বলবেন যেন আপনিও তাদের গাড়িতে জান্নাতে যেতে পারেন। রেডি? ও নবী, এক নবীর ভাইরা, সে হলো জাকারিয়া নবী। এক নবীর খালু, সে হলো ঈসা নবী। সরি, এক নবীর খালু, সে হলো ইয়াহিয়া নবী। আর এক নবীর বাপ হবে তিনি, আর এক নবীর নানা হবে। সঙ্গে সঙ্গে বলে, সে নবীটাকে? বলে, এই ইমরান হলো এক নবীর নানা, সে হলো ঈসা ইবনে মারইয়ামা। ঈসা নবীর নানা ইমরান, আর এক নবীর শ্বশুর হবে। নবী আমার বলে, কোন নবীর শ্বশুর হইব? কোন নবীর শ্বশুর হবে? এখনই যদি শেষ করে দেই ও আর শেষ। অতএব কোন নবীর শ্বশুর হবে ইমরান একটু পরেই শুনি, যেরকম মারহাবা। শুনতে মন চায় না? হ্যাঁ, শোনেন কোরআনে কি বলে। ইমরান এমন একজন মানুষ ছিলেন যিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। 50 বছর এই লোকটা বাইতুল মুকাদ্দাসের ইমাম। যেই বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলি বিজর্মেরা দখল করতে চেয়েছিল, আবার ইনশাআল্লাহ মুসলমানের হাতে চলে আসছে। এখন বাইতুল মুকাদ্দাসে মুক্ত আওয়াজে, মুক্ত বাতাসে মুসলমান জুমার নামাজ আদায় করে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এটা কি শুভ সংবাদ না দুঃখ সংবাদ? আল্লাহ কিয়ামত পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে রেখে দিবেন। কেন দিবেন না আল্লাহ? এই বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটের থেকে আমার বিশ্ব নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। এই বাইতুল মুকাদ্দাসের 8 নাম্বার গেট থেকে আমার বিশ্ব নবী সাহাবা একরামদেরকে রোমান সৈন্যদের বিরুদ্ধে যখন জিহাদে যায়, আমার নবী এখানে দাঁড়িয়ে, একটা কুয়া ছিল, যে কুয়া থেকে ওযু করে গোসল করে সাহাবীদেরকে যুদ্ধের মাঠে নামাই দিয়েছিলেন। এটা আমার নবীর বরকতি একটা কুয়া। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, নবীজি, ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। এই ইমরানের ভাইরা হলো জাকারিয়া। এই জাকারিয়ার সন্তানের নাম হলো ইয়াহইয়া। জাকারিয়া নবীরও সন্তান হয় না। জাকারিয়ার বয়স যখন প্রায় 90 বছর। জাকারিয়া হলো বড় ভাইরা, ছোট ভাইরা হলো ইমরান। দুই ভাইরা সুখে শান্তিতে বনি ইসরাইলের দাওয়াত ও তাবলীগের কাজ করে, ইসলামের কাজ করে। বাজান রে, জাকারিয়া নবী দাওয়াত ও তাবলীগের কাজ করে, ইয়াহইয়া নবী বাবার সাথে দাওয়াতের কাজ করে। বাজান ইন দি মিন টাইমে ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমামতি করে। সবচাইতে দুঃখের বিষয় ইমরান এমন একজন বুজুর্গ ছিলেন বাবা, যদিও তিনি পয়গম্বর ছিলেন না, পয়গম্বররা যদি কোনো গ্লাসের মধ্যে পানিতে ফু দিতেন, সঙ্গে সঙ্গে সেটা পান করার সাথে আল্লাহ তাকে সমস্ত রোগ থেকে হেফাজত করতেন, শিফা দান করতেন। কোন
যেই গাছে ফল হয় না, পয়গম্বররা যদি একটু পানি পড়ে দিতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কয়েক মাস পরেই ফলের ব্যবস্থা করতেন। কোন গাভীতে কোন উটে যদি দুধ না হইতো, পয়গম্বররা পানি পড়ে দিলে ওই গাভীর মধ্যে, উটের মধ্যে, দুম্বার মধ্যে, ভেড়া বকরির মধ্যে দুধ আল্লাহ ভরপুর করে দিতেন। ও বাজান, নবীদের পানির ফুতে যেমন কাজে লাগতেন, বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরানের ফুতে ওই রকম কাজ হয়ে যাইত। জাকারিয়া নবীর তকবীরে যেমনে কাজ হইতো, ইমরানের তকবীরে সে একই রকম কাজ হইতো। জেরুজালেমের সমস্ত বেঈমান গুলা, মুসলমান গুলা সবাই একভাবে শ্রদ্ধা করত ইমরানকে। এমনকি জাকারিয়া নবীর চাইতে বেশি সম্মান করত ইমরানকে। বাবা, এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া আলা ইমরান আলাল আলামিন। ইমরান 50 বছর বাইতুল মুকাদ্দাসের ইমাম। সব ঠিক আছে বেচারার, একদিক দিয়ে তার কষ্টটা কি? লোকটার বয়স হয়ে গেল জাকারিয়া নবীর মতো 90 বছর, তার কোনো বাচ্চা নাই। বাচ্চা দেয় কে? নেয় কে? এ জোরে কর না একটু। বাচ্চা দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? এটা মাথায় আছে তো? অনেক মেয়েদের ছেলে মেয়ে না হইলে পাশের মানুষ তারা আক্কুর নিয়ে আক্কুরে বলে গালি দেয়। আপনাকে দেশে বলে কিনা আমি জানি না, বলে আটকুরে বলে। খবরদার, আমি মহিলাদেরকে বলবো, যে মায়ের সন্তান হয় না তারে কষ্ট দেন না। সন্তান দেয়া না দেয়ার মালিককে। যখন ওই মহিলাকে আটকুন্নি বলে গালি দেয়া হয়, আল্লাহর আরশে আজিম শুদ্ধ থরথর করে কাঁপতে থাকে। এমনকি পৃথিবীর সব মাখলুক যে তাকে গালি দেয় তার জন্য ভৎসনা দিতে থাকে। নাউজুবিল্লাহ বলেন না? ইমরানের খাদেম আসরের নামাজ শেষ করার পরে বলে, হুজুর আপনাকে জেরুজালেমের সব মানুষগুলা মোহাব্বত করে, কিন্তু একদিক দিয়ে আপনার একটা প্রবলেম আছে, সমস্যা আছে। হুজুর, এইটা যদি আল্লাহর কাছ থেকে একটু সলভ করে নিতে পারতেন, এই জেরুজালেমের মধ্যে আপনার সম্মান নবীদের চাইতে কম নয়। ইমরান বললেন, খাদেম রে বল আমার সমস্যাটা কি? হুজুর, আপনার পিছনে সবাই নামাজ পড়ে, আপনারা সবাই দেখবেন সামনে সামনে ভালো বলে, কিন্তু এমন এমন মুনাফিক আছে আপনার পিছনে নামাজ পড়ে যায় আপনার সমালোচনা করে। বাংলাদেশে এমন লোক আছে না নাই? আস্তে কথা কইলে লুলয় মরবা। আছে না নাই? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে বাবা, আসরের নামাজ পড়ে যায় মাগরিব পর্যন্ত চার দোকানে বদনাম বলে। এমন আল্লাহর ওলি আছে না? হে চাচা, হে বুড়া, সব পাকছে। হে দোকানে যাই আসরের নামাজ পড়ে যায় মাগরিব পর্যন্ত, যে ইমামের পিছনে আসরের জামাত পড়ে যাইয়া চার দোকানে বইয়া দুই বুড়া কুটকুট করে কয়, ইমাম সাহেবের পেট বড় ভারী হয়ে গেছে। মুয়াজ্জিন তো পাওয়াই যায় না। কথা বলেন না কেন? খাদেম সাহেব কথা ছিল রাখার সময় মসজিদটারে ফ্যান প্রতি সপ্তাহ 2 বার মোছা, একবারও দেই না মুছতে। এ বুড়া, তুমি নামাজে যাও, নামাজের 5 মিনিট আগে ও কোন সময় মুছবে তুই কোনটা দেখবি? বুড়াটা ওই মুয়াজ্জিনের জীবনে যত আকাম কুকাম আছে সব বুড়ার অ্যাকাউন্টে, ওই বাড়িওয়ালার অ্যাকাউন্টে। আর তোমার যত জীবনে নেক আমল আছে সব নেক আমল গুলা ওই আলেমের অ্যাকাউন্টে। কিয়ামতের মতে যখন তুমি উঠবা দেখবা তোমার নেকের বস্তা খালি। কষ্ট হইতেছে?
বুড়া চাচারা মনে মনে কয় যাও একটু করতাম, তাও হুজুর বন্ধ করে থুয়ে যাইতেছে। আমি বন্ধ করে থুয়ে যাইতেছি না, আপনার জান্নাতের রাস্তাটা খুলে দিয়ে যাইতেছি আজকে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। আচ্ছা, গীবাত বলা জায়েজ না না জায়েজ? এটা তো মনে হয় জনমের ভালো একটা জিনিস। সংক্ষেপে জান্নাতে যাওয়ার জাহান্নামে যাওয়ার টিকিট যদি আপনি চান খুব তাড়াতাড়ি, তাহলে একজন মুসলমান আর একজনের আপনি গীবাত করে নিয়েন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা একদিন এক ব্যাগ টাকা লইয়া চাষির বাসায় হাজির। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন খাদেম ছিলেন, নাম ছিল তার হাসান। হাসান যে বলে, হযরত আপনি যেই চাষির লেগে টাকা ব্যাগ ভরে লয়ে যাইতেছেন, আপনি কি জানেন উনি প্রতিদিন আপনার আইক্যালা বাস দেয়? কয় কেমনে? আপনি জানেন না? কয় না, যত লোক আপনার কাছে মুরিদ হইতে আহে, যত লোক আপনার কাছে হাদিস গ্রহণ করতে আহে, ওই বুড়ি হুজুরের চাষি উম্মে জামিলের মতো, আবুল আহাবের বউর মতো, সে ওই রাস্তার থেকে বলে দেয় কার কাছে যাও। ও একটা বদমাইশ, ওর দেখা যায় লেবাসদারি হুজুর, ওটা আসলে ভালো না, ও এক নাম্বার খারাপ, ওর কাছে যাও তুমি হাদিস সংগ্রহ করতে। হুজুর 24 ঘন্টা যেই চাষি আপনার বদনাম কয়, হেল লেগে আপনি টাকা লয়ে যান, হাদিয়ে লয়ে যান। ইমাম আবু হানিফা কয়, তুই বুঝবি না হাসান, আমার পিছনে পিছনে আয়। মারহাবা বল, আরো জোরে, আরো জোরে। চাচি কেমন আছেন? কে তুমি? আমি নওমান। ইমাম আবু হানিফা তো ওনার মেয়ের নামে ইমাম আবু হানিফা, অর্থাৎ হানিফার বাপ, ওনার নাম তো নওমান। আমি নওমান, আপনার বাতিজা। কি ব্যাপার, তুমি আমার জন্য এত কিছু নিয়ে আসছো? আমি, আপনি যে উপকার আমার জীবনে করছেন, পৃথিবীর কোনো মাও করবে না, বাপেও করবে না, এমন একটা উপকার আপনি আমার করছেন গতকালকে। কয় কেমনে কি করলাম কত? কয় আপনি যে সমস্ত লোকের কাছে আমার গীবাত বলছেন, চাচি আপনার গীবাতের কারণে আপনার জীবনের যত দান সৎকা আছে সব আমার অ্যাকাউন্টে চলে এসেছে। আর আল্লাহ পাক আমার এমন একটা চোখ দিছে, যদি কোনো মানুষ অজু করে, অজুর সাথে কোন কোয়ালিটির গুনাহ ঝরে যায়, আল্লাহ আমাকে এটাকে দেখার সুযোগ দান করছে। আরো জোরে। চাচি আমার এমন একটা চোখ আমার রব্বে কারিম দান করছে, যদি কোনো মানুষ জেনা করে আইসিয়া অজু করতে থাকে, তার অজুর পানির সাথে গুনাহ ঝরে যায়, ওই জেনার গুনাহ জায়গা আমি চাইয়া বলতে পারি। ইমাম নওমানের চাচি অর্থাৎ আবু হানিফার চাচি ও বাজার একটা থাবা দিয়া হাত ধরে বলছে, বাবা গো তুমি কি আমার সত্য কথা বলছো? আমি গীবাত করলে আমার তোমার যত নেক আমলাত, আমার যত নেক আমল আছে সব তোমার অ্যাকাউন্টে, আর তোমার যত বদ আমল আছে আমার অ্যাকাউন্টে। যদি এইটা হয়ে থাকে, ইমাম আবু হানিফা বললেন, চাচি শুধু নেক আমল আর বদ আমলের কথা নয়, বিশ্বনবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, একটা মেয়েকে জোর করে জিনা করলে যেই গুনাহ হয়, এর চাইতে আশাদ্দ নবী ব্যবহার করেছে। আশাদ্দ ইসমে তাফজিল বর্ণনা করেন, এই জিনার চাইতে বেশি গুনাহ একজন মুসলমান আর একজন মুসলমানের অগে চড়ে গীবাত বলা। আশাদ্দু মিনাজ জিনা। আবু হানিফার চাচি বললেন, বাবা তাহলে এই গুনাহ থেকে আমি কেমনে বাঁচবো? এখন দিলটা নরম করবেন। এই গুনাহ থেকে বাঁচার একটাই সিস্টেম আছে চাচি, যদি কেউ করে ফেলে উম্মতে মুহাম্মাদির মধ্যে, তার জন্য একটা প্লাস পয়েন্ট আছে। যেই লোকটার করছে হাত থাবা দিয়া ধরে তার কাছে বলতে হবে, ভাই আমার মাফ করে দিয়ে, আমি অমুক দিন তোমার গীবাত করছিলাম। যদি সে না বলে, আল্লাহর জাতের কসম, যদি সেটা রাষ্ট্রীয় গীবত না হয়, এই যেরকম এখন শেখ হাসিনা নাই, শেখ হাসিনার সমস্ত অপকর্মের কথাগুলা বলা ফরজ। মাজার পূজারী ভণ্ড যারা, এদের বিরুদ্ধে কথা বলা, এদের অবসরে কথা বলা, এটাও ফরজ। কথা বলেন না কেন? এই দুইটা সেক্টর ছাড়া মুসলমান আর এক মুসলমানের কোন গীবাত অগোচরে বলে এটা হারাম। এই কথা বলার সাথে সাথে
বলতেছে বাবা তাহলে তুমি তো আমার সামনে, আমি 1 নাম্বার, আমি তোমার কাছে মাপ চাইলাম, তুমি আমার মাফ করে দাও। ইমাম আবু হানিফা বললেন চাচি আমি 1 শর্তে মাফ করলাম, আর জীবনে কোনোদিন কোনো মুসলমানের গীবাত বলবেন না। ঠিক আছে বাবা আমি আর করুম না। জোরে কোন মারহাবা। বাজান এবার আমার দিকে তাকান। আল্লাহর কুতুব ইমাম আবু হানিফা এই চাচিটা যখন মৃত্যুবরণ করবে, সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখবেন আল্লাহর ওলি চাচির বালিশের পাশে বসছে। বাজান মনে রাখবেন আমার নবীও কিন্তু উম্মে জামিল যখন মারা যায়, অর্থাৎ আবু লাহাবের বিবি যখন গজবে মারা যায়, আল্লাহ যে বলছিল হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আবু লাহাবরেও ধরো আবু লাহাবের বিবিরেও ধরো, এই 2টা কথা যখন আমার আল্লাহ বলে দিলেন, আমার নবী জানতাছেন আমার চাচা আজকে গজবে শেষ হয়ে যাবে, আমার চাচিও আজকে গজবে পচে পচে মারা যাবে। আমার নবী জানার পরও চাচির বাড়ির সামনে গেছে, চাচির বালিশের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে মালিক আমি শুনেছিলাম আমার জন্মের পরে আমার এই চাচি আমার সর্বপ্রথম কোলে নিয়ে চুমা দিছিল। আমি শুনেছিলাম আমার জন্মের পর আমার এই চাচা 10টা উট জবাই দিয়া বাক্কা শহরের মানুষগুলো খাওয়াইছিল। আমার এই চাচা চাচি মিলিয়া তাদের একটা খরিদকৃত একটা বান্দে ছিল সুয়াইবা নাম। এই সুয়াইবারে মক্কা ঘরের সামনে নিয়ে কাবা ঘরের সামনে নিয়ে বলেছিল আমি তোরে 1 শর্তে আজ থেকে আজাদ করে দিলাম, কারণ কোন বান্দির দুধ আমার ভাতিজাকে খাওয়াবো না। আমি আজ থেকে তোরে কাবা ঘরের সামনে আজাদ করে দিলাম, তুই আমার ভাতিজাকে দুধমার বাড়ি যাওয়ার আগ পর্যন্ত দুগ্ধ পান করাবি। এই আবু লাহাবের বান্দি সুয়াইবা 18 থেকে 19 দিন দুধ পান করিয়েছিলেন। বাবা আমার নবী যখন এই খবর শুনছেন, আমার চাচা খুশির আনন্দে সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন। 10টা উটকে আমার চাচা জবাই দিয়ে মক্কার মানুষকে দাওয়াত দিয়ে বিনে পয়সায় খাওয়াইয়াছিলেন। আমার নবী এই ঋণটা শোধ করার জন্য বারবার আল্লাহর কাছে বলে মালিক আমার চাচারে তুমি গজব দিছো একমাত্র আমার গীবাত শিকায়াত করার কারণে, আমার গালে থাপ্পড় মারার কারণে আমার চাচার প্রতি গজব দিছো। আল্লাহ আমি আমার চাচারে মাফ করে দিছি, তুমিও মাফ করে দাও। আমার আল্লাহ বলে নবী গো সবাইরে আপনি মাফ করে দিতে পারেন, আমি আল্লাহ সবাইরে মাফ করতে পারি না। এই হাদিসের দ্বারা বোঝা যায় নবী মাফ করলে জনগণ মাফ করলেও আমার আল্লাহ অনেক ক্ষেত্রে মাফ করবে না। কথা কন না কেন? আরো জোরে কন। আয়না ঘর নামে যেখানে মানুষগুলাকে নির্বিকে নির্বিচারে স্টিম রুলার চালিয়েছে, যে লোকটা বেঁচে আছে ও যদিও মাফ করে দেয় ওর সন্তানরা মাফ করবে না। আপনি কি ভাবতেছেন শরিয়াত রে? হে নবীর সবখানের দোয়া কবুল হয় নাই মিয়া। চাচার জন্য দোয়া করতেছে, চাচির জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার চাচি আমার অনেক ভালোবাসে, আমার মাফ করে দাও। আল্লাহ বলেন না, হে বেটা উড়িস না, এই চাচিকে মাফ করা যাবে না, ওরে শেষ কর, ওরে ধরে ফেলা। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এমন ভাবে ধরবি সারা পৃথিবী বিরল থাকবে, দেখে নিবে রসুল মাফ করার পরও আল্লাহর গজবে তাদের ছাড়ে নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহ যদি কারো পরে গজব নাজেল করার অর্ডার দিয়েই দেয় তখন আর কোনো দুয়ায় কাজ হবে না। কথা বলেন আরো জোরে। কষ্ট হইতেছে? বেশি রাত করবো না আজকে, কালকে মাহফিল শুনছেন না, শুধু আমার দিকে তাকায় থাকেন কিছু সময়। ইন দি মিন টাইমে
আমার বিশ্ব নবী আর দোয়া করেন নাই, কারণ যে আর দোয়ায় কাজ হইব না, দোয়া শেষ, দোয়ার খাতা বন্ধ, কবুলিয়াতের খাতা বন্ধ। চাচার থেকে নবী মুখ সরাই নিয়ে এলেন। কাঁদতে কাঁদতে যখন খাদিজার বাড়িতে চলে গেছে, মা খাদিজা বলে, আমি আমার জীবনে দেখি নাই আপনার কোনো দোয়া রিটার্ন আসছে, কিন্তু আজকে আপনার মুখটা কালো কেন? আমার নবী বলে দিলেন, খাদিজা রে, সব তো আল্লাহ কবুল করলো, আজকে আমার চাচাদের ক্ষেত্রে করে দোয়া কবুল হবে না। যারা জুলুম করে এই পৃথিবীতে বড় নেতা সাজতে চান, জনগণের মাল লুণ্ঠন করে জনগণকে কষ্ট দিয়ে যদি মনে করেন আমার কাছে আল্লাহর কাছে মক্কায় যাইয়া হজ করলেই আল্লাহ মাফ করে দেবে, আরে মেয়ে, আমি উমরায় গেছি 2 সপ্তাহ আগে, যায় দেখি অধিকাংশ বড় বড় নেতারা বিগত সরকারের নাম কমুনে চিনে ফেলাবেন, বড় বড় এমপি মন্ত্রীরা হিলটনে জমজম টাওয়ারে খাইতেছে আর নামাজ পড়তেছে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, এই শহরটা হলো হাজা বালাদুল আমেনা, এই শহরটা হলো একবার আমানতের শহর, এখানে আইলে কোনো চোর হিসাবে ধরবো না, এখানে আইলে কেউ ঘাট ধরে বাইর করে দিব না, এখানে আসলে আল্লাহ করে ফিরাই দিব না, সব আমানত নিরাপত্তার জায়গা মক্কা নগরী, ওখানে যে নিরিবিলি আছে। আমি দেখে কই কি ভাই জানেন না, আমি জানেন না। আবার বাংলাদেশে যে কয়েন না, আবার মুখে তো আবার ট্যাক্স নাই, আমার নাম কইেন না, কইেন সবার কথা গড়ে কইেন, আমার নাম দিলে কইেন না। আবার বেটা আমানত দিয়ে দিছে মক্কায়, লেগে নাম কইলাম না। হে মুসলমানের বলা, কাবা ঘরের পাশে গেলেই কি আপনাকে আল্লাহ মাফ করে দিবে? না। যদি জনগণের মাল আপনার পেটে যেয়ে থাকে, আপনি যত বড় নেতা হন, রব্বে কারিম আবুল আহাবকে মাফ করে নাই, আপনাকেও করবে না। কথা বলতে হবে, কথা বলতে হবে। এ মুসলমানের পোলা, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে বলে দেন তো, দুনিয়ার সব কিছু মাইনে নেওয়া যাবে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, যতই দোয়া করবে আসমানে যাবে না। কথা ঠিক না বেঠে? তাহলে মাসলা ভালো করে বুঝেন। ঠিক এমনি করে বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরান তার খাদেম বলে দিলেন, হুজুর আপনার সব ইবাদত ঠিক আছে, কিন্তু একটা কষ্টের একটা কাজ কি, আপনারা সবাই ভালো বলে সামনাসামনি, কিন্তু পিছনে আপনার গীবত বলে। কি গীবত বলে? হুজুর আপনার সব ঠিক আছে, আপনি বলে আটকুরা, আপনার বিবি বলে আটকুরনি, আপনার বিবি যেই বাজারের সামনে দিয়ে হাঁটে ওখান থেকে কেউ বাজারে যেতে চায় না, যেই দোকানে আপনি মাল কিনেন ওই দোকানে অনেক ইহুদি নাসারারা মাল কিনে না, আটকুরা এই দোকানে ঢুকছে, এই দোকানে ব্যবসা বাণিজ্য ভালো হবে না। হালাকি হুজুর আপনি এই জবান দিয়া তাজা গাছে ফু দিলে গাছটা মরে যায়, আমার বুঝে আসে না, এই জবান দিয়ে কি রব্বে কারিমের কাছ থেকে একটা বাচ্চা আনতে পারেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। বাজানরে, ইমরানের পরে জাকারিয়া নবীর পরে বাবা ঈসা নবীর পরে ইয়াহইয়া নবীর পরে মুসা পয়গম্বরের পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিলেন গো বাবা। এবার দিলটা নরম করবেন। আল্লাহর পয়গম্বর ভাইরা, ইমরান মাগরিবের নামাজের ইমামতি করলেন, আসরের নামাজের ইমামতি করলেন, ইশারের নামাজ আর ফরজ নামাজ তাদের পরে ছিল না, ফজর আর ইশা তাদের পরে ছিল না, ছিল জোহর আসর মাগরিব। মাগরিবের ইমামতি করার পরে বাসায় চলে গেছে। বাবা ইমরানের বিবি হান্না স্বামীর কাছে দাঁড়ায় বলে, আমার এই জেরুজালেমের মহিলারা আটকুন্নি বলে গালি দেয়। ইমরান কাঁদে আর বলে, বিবি রে, আমার এই জেরুজালেমের বেয়াদব গুলা আটকুরা বলে গালি দেয়। দুইজন দুই যায় নামাজে বসে কান্দে। ইমরানের বিবি চোখের পানায় ফেলায়া কান্দে আর বলে, মালিক, যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, আমার বয়স 80-র কাছাকাছি, আমার স্বামীর বয়স 90, এই বৃদ্ধা বয়সে সন্তান হওয়া সম্ভব নয়, কিন্তু তারপরেও আশা ছাড়ি নাই গো আল্লাহ। আমার বড় বোন জাকারিয়া নবীর বিবি, তার গর্ভে যদি তুমি বৃদ্ধ বয়সের সন্তান দিতে পারো, বৃদ্ধা বয়সের সন্তান দিতে পারো, রব্বে কারিম তুমি আমাকেও দিতে পারো। আল্লাহু আকবার, জোরে বলেন তো। দুইজন দুই যায় নামাজে বসে কান্দে। ওই রাত্রি রব্বে কারিম জাকারিয়া নবীর ভাইরা
ইমরানের কাছে শুভ সংবাদ দিলেন স্বপ্নের মাধ্যমে, তোমার বিবির গর্ভে আজকে রাত্রি আল্লাহ বাচ্চা দান করবে। বলেন তো, এত যুগ, এত মাস, এত বছর চলে যাওয়ার পরেও পাক্কা ৪৫ বছর পরে ৫০ বছরের সময়ে রব্বে কারিম তার বিবির গর্ভে একটা বাচ্চা দান করতেছে, এর চাইতে খুশি আর হতে পারে? পৃথিবীতে সবচাইতে বড় স্বাদের জিনিস, সবচাইতে বড় মজার জিনিস, সবচাইতে অনুভব করার জিনিস মাতৃত্বের অভাব। কথা বলেন না কেন? আমার যেই মা, যেই বোনের বাচ্চা হয় না, ওর বুকের দিকে তাকায় দেখেন, ও ঘরের কোনায় বসে বসে কান্দে, যায় নামাজে কান্দে, ওর কষ্ট পৃথিবীর কারো কাছে বলতে পারে না। তার অনুভব আমি জানি। কেন জানেন? আমার যুবক ভাইরা যারা দাঁড়ায় আছেন, এক ফোঁটা পানি ফেলবেন আমার জন্য। কেন? আমার মা আর আমার খালারা 2 বোন, আমার কোনো মামা নাই। আমার নানার শুধু 2টা সন্তান, দোনোটা মেয়ে। আমার মা মারা গেছে 12 বছর বয়সে। আমার খালাকে আল্লাহ জীবনে একটা সন্তান দেয় নাই। আমার খালার বয়স এখন 60 বছর হয়ে গেছে। 60 থেকে 65 বছর আমার খালার বয়স। আল্লাহ তাকে আজও পর্যন্ত একটা বাচ্চা দেয় নাই। আমার মা আমাগো 3টা ভাইরে রাইখা কবরে চলে গেছে। আমার খালার বাড়ি মাদারীপুর, আমাদের বাড়ি গোপালগঞ্জ। আমার খালা মাদারীপুর থেকে গোপালগঞ্জ প্রায় 100 কিলোমিটার দূরত্ব। আমার খালা, ওদের মতো দুঃখিনী আর কেউ নাই। আমি দেখতাম আমার বয়স যখন 12 কি 14, আমি মাদ্রাসা থেকে আসতাম, আমি দেখতাম আমার খালা আমার বুকের মধ্যে নিয়ে এই চুলের মধ্যে বাবা ঘামাইতাম। আমার খালা আমার এই চুলের ঘেরান নিতেন। আমার খালা বলতেন, বাবা তুমি টুপির মধ্যে মনে হয় ঘেরান তেল ব্যবহার করেছো, ঘেরান তৈল ব্যবহার করেছো, তুমি কি আতর ব্যবহার করেছো? আমি বলতাম, খালা হ্যাঁ আমি আতর লাগাইছি টুপির ভিতরে, এই জন্য মনে হয় আতরের ঘেরান আসতেছে। এই কোরআন ধরে বলছি গো বাবা। আমার খালা আমারে বুকের মধ্যে নিয়ে এইভাবে জড়িয়ে ধরে বলতেন, ইলিয়াস রে তুই যখন জড়িয়ে ধরি গো বাবা, আমার মন বলে আমি বুঝি জান্নাতের স্বাদ পাই গো বাবা। এবার জানে কোরআন ধরে বলছি, আমি যখন খালার বাড়ির থেকে আবার মাদ্রাসার দিকে রওনা দিতাম, আবার তুই 1 মাস 15 দিন পরে খালার বাড়িতে আসবো। আমার খালা আমার ওই বিছনাটা বাজান ধুইতো না। আমি যে লুঙ্গিটা পরে খালার বাড়ি রাইখা যাইতাম ওইটা ধুইতো না। আমি আসিয়া দেখতাম, আমি যখন লুঙ্গি চাইতাম ওই লুঙ্গিটা আমার খালুকেও পড়তে দিত না, ওই খেতাটা কাউকে গায়ে দিতে দিত না, ওই বিছনা চাদরটা কাউকে বাজান বসতে দিত না। আমার খালা এখনো বেঁচে আছে গো। আমি এখনো যখন আমার খালা বাসায় আসে, আমি আমার খালাম্মারে বসায় বলি, খালাম্মা তুমি ভুইলা যাইতে পারো, আমি ইলিয়াস ভুলি নাই। এই জন্য আমি বলে যাব আমার রাজশাহীর বাইরা, মায়ের ঘেরান কিন্তু খালার গায়ের থেকে আসে। কথা বলেন না কেন? মায়ের ঘেরান খালার থেকে আসে না? শুধু আপনাদের খেদমত আমি আরজ করে যাই, এই পৃথিবীতে যাদের মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলেন তো, জীবনের বিনিময় হলেও
মা আর খালারে কষ্ট দিব না, ইনশা। ওই যে আমার দাড়ি বাঁকারা বয়ে বয়ে কান্তাছে, আপনারা যারা মার মতো খালারে ভালোবাসেন আমার কাছ থেকে নেন। জাকারিয়া নবী কেন ইমরানের বিবিকে ভালোবাসতেন? কারণ ইমরানের বিবির বাচ্চা নাই, এই জন্য ইয়াহিয়া নবী তার খালাকে জানের চাইতে বেশি ভালোবাসতেন। আপনাকে কষ্ট হইতেছে? আমার দিকে তাকাবেন আর চোখে এক ফোঁটা পানি ফেলবেন, আমার কথা না, কোরআন শরীফের কথা। ইমরানের বিবি ওই রুমে কান্দে, ইয়াহিয়া নবীর খালু জাকারিয়া নবীর ভাইরা ইমরান ওই রুমের মধ্যে কান্দে। দুইজন ঘুমাইতে গেছে এক খাটে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেই স্বপ্নের ভিতরে আল্লাহ দেখাইতেছে আওয়াজের দ্বারা, ইমরান রে, তোর বিবির চোখের পানি কবুল হয়ে গেছে। আর একটু জোরে কর না রে ভাই, আমি আর ওয়াজ করবো 10 মিনিট। এই আওয়াজ ওয়াজ করবো নি মিয়া, হ্যাঁ তাই না? মুরগির মতো আওয়াজ দেয়। কোরআন শরীফের কথা, আল্লাহ যখন বললেন হে ইমরান, তোমার বিবির গর্ভে তার চোখের পানি কবুল হয়ে গেছে। এখন কি বেটা কি খুশি না দুঃখী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। এত খুশি ইমরান, দৌড়ে গেছে জোহরের নামাজের ইমামতি করতে যেয়ে সর্বপ্রথম সভাপতি সাহেবকে বলছে, সভাপতি সাহেব, আমি একটা আশ করতে পারছি, আল্লাহই ভালো জানে কতটুকু সত্য কো মিথ্যা, স্বপ্নের কথা তো, তবে আমার মন বলে আমাকে আল্লাহ পাক একটা নেক সন্তান দান করবে। সভাপতি বলে, হুজুর 5-6 মাস হোক, তারপরে ডিক্লেয়ার দেন। 5 মাস চলে গেছে। ইমরানের বিবি হান্না নাম ছিল, হান্নার পেটটা একটু বাচ্চা হওয়ার যে আলামত, এটা অনুভব করা যাচ্ছে। 7 মাস যখন বয়স, কেউ বলেন 5 মাস 10 দিন যখন বয়স, এই সময়ে ইমরান ডিক্লেয়ার দিয়ে দিলেন, রব্বে কারিম আমাকে একটা সন্তান দান করতেছে। এবার আমি দেখবো ইমামের ভালো দেখে যারা মুসল্লিরা ভালো অনুভব করে, তারা ইমরানের সাথে জান্নাতে যাবে। সভাপতি সাহেবকে বললেন, সভাপতি সাহেব, আজকে আমার বিবিকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমার পেটে যিনি আছে ওনাকে তুমি কি বানাবে, ইঞ্জিনিয়ার, ডক্টর না ইমাম? আমার বিবি বলে দিয়েছে, যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, তোমার গর্ভে যিনি আছে, কি আছে? আল্লাহু সামিউন আলিম, কে জানে? এখন বলো, তোমার গর্ভে যিনি আছে ওনাকে যদি সন্তান হয় তুমি তাকে কি বানাবে? ইমরানের বিবি বলে ফেললেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহু আকবার বলতে পারলেন না? ইমরানের বিবি বলে ফেললেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। তোমার কইতে হবে না ইমরান সাহেব, আমার পেটে যিনি আসতেছেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান, ইমরানের বিবি বলে ফেলেছে যে আমার পেটে যিনি আছে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, অবশ্যই আমার পেটে যিনি আসতেছেন, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ তুমি যদি কবুল করো আমি আমার এই সন্তানরে ইমাম বানাবো। হ্যাঁ সুবহানাল্লাহ, আস্তে কও। তাহলে বোঝা গেল বাচ্চা পেটে আসলে 4টা দোয়া করতে হয়, আল্লাহ আমার সন্তানরে নেক সন্তান বানাবো। 2 নম্বরে আমার সন্তানকে তোমার রাস্তার জন্য ছেড়ে দিব। 3 নম্বরে আমার সন্তানকে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে যাইয়া যা কিছু করার দরকার আমি করব। আমার সন্তানের ভালো নাম রাখবো, আমার সন্তানকে কোনো খারাপ চরিত্রের হাতে তুলে দিব না। এই দোয়াগুলা জায়নামাজে বইয়া পড়তে হয়। আর আমাকে মা বোনরা পেটে বাচ্চা আইলে জায়নামাজ থুইয়া টিভির সামনে বইয়া টিভির রিমোট চিপে আর ভারতে সিরিয়াল দেখে। কথা কন না কে?
আর যদিও ভারতে সিরিয়াল এখন দেখা লাগে না, যার যার ঘরের টিভি কি জানেন, এই যে ইল্লা মাশাআল্লাহ, যার যার ঘরের টিভি হলো এই যে হাতের মধ্যেই আছে। কথা বলেন না কেন? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, সন্তান পেটে আসার পরে ভালো দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে, আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহ যারা বলছে তাদের একটা নেক সন্তান দান করো, বলে ফেলছে আমার ছেলে আমার সন্তানরা আমি ইমাম বানাবো। তো ইমাম কি মহিলা হয় না পুরুষ হয়? হ্যাঁ, কে আপনার দেশে ইমামতি কোনো মহিলাই করে না? এই যে হিজবুত তাওহীদ, হিজবুত শয়তান, হিজবুত তাওহীদ নামে বড় একটা শয়তান আছে, ওই যে ডাক্তার সেলিম বাইজিদ খান পুন্নি সুন্নি হারামি কোথাকার, ও বিড়ি খায়, বিড়ি একটা থুয়ে একটা টানে। বিড়ি খোর কোনদিন কোন জাতির কোন ধর্মের ইমাম হইতে পারে? মুসলমান ইমাম হইতে পারে? বাইজিদ খান পুন্নি, ও টাঙ্গাইল বাড়ি, ও বলে হিজবুত তাওহীদের ইমাম। মনে রাখবেন, এরে আবার দায়িত্ব দিয়ে গেছে আর এক শয়তান রে, কাটটা শয়তান, নেশাখোর সেলিম, তার সেরা সেলিম। কথা কন না কেন? এই তার সেরারে দায়িত্ব দিয়ে গেছে হিজবুত তাওহীদের। মনে রাখবেন মুসলমানের পোলা, হিজবুত তাওহীদ এত সহজ নয়। হিজবুত তাওহীদ মানে কি? একত্ববাদের দল। একত্ববাদের দল তোমাদের মতো শয়তানদের হাতে কোনোদিন হতে পারে না। কথা জোরে বলতে হবে মুসলমানের পোলা। সরকারকে বলবো, সমন্বয় যে সরকার ক্ষমতা আছে, এই হিজবুত তাওহীদ নামে এই বদমাশগুলো যেরকম ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন, হিজবুত তাওহীদ নিষিদ্ধ করেন। কি রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত দেখে দাও। ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ইনশাআল্লাহ বলেন। রেডি? আমি তাকবীর শিখাই দেই। এ যতদিন আর রাজশাহী আসবো কিনা জানি না, তাকবীরটা মুখস্থ করবেন। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো, আমার নেতা তোমার নেতা, এক এক অ্যাকশন, জোরে এক এক অ্যাকশন, রাজশাহীর অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। মাশাআল্লাহ, এইভাবে দিবেন, ঠিক আছে? দেখবেন ফাসেক ফুজেব এমনি ডরাইছে, ইনশাআল্লাহ বলেন। এই যে সমন্বয় ভাইরা আমার, কলিজার টুকরা আবাবিল পাখির মতো যাদের আবির্ভাব হয়েছিল 5ই আগস্টের আগে, আবু সাইদ গুলির সামনে এইভাবে বুকটা পাতায় দিছে, এমনি দেয় নাই রে ভাই। যখন দেখেছে মাঠে আমার কমলমতি বন্ধুরা মাঠের মধ্যে পাখির মতো গুলি খাইয়া মরতাছে, তখন আর আবু সাইদ রাস্তার থেকে ওই পালায়ন করে নাই। ও মনে মনে ভেবেছিল, মনে হয় এই যে পুলিশ আমার গুলি করার ডর দেখাইতেছে, আমার বিশ্বাস ও একটা মায়ের সন্তান, ও একটা বাবা, ওর সন্তানও হয়তো আমার মতো আবু সাইদ জন্ম আছে। আমার বিশ্বাস আমরা যে দাবি নিয়ে আসছি, ও আমার বুকে গুলি করতে পারে না, এই সাহস নিয়েই কিন্তু বুকটা পাতাইছিল। তাহলে মরার সামনে কেউ গুলি পাতাই দেয়নি, মেয়ে গুলির সামনে বুক পাতাই দেয়নি, এই আওয়াজ বুকের মধ্যে সাহস নিয়েই পাতাইছিল। কিন্তু ও কি জানতো যে জালিম গুলো আমার এইভাবে গুলি করে ঝাঁঝরা করে দেবে আমার বুকটা? ও জানতো না। আর ওই পুলিশের গুলিতে আমি শহীদ হয়ে যাবো এটা জানতো না। ও জানলে এইভাবে বুকটা পাতাই দিত না, বড় আশা নিয়ে পাতাইছিল যে অন্তত বুক পাতাই দিছি, আমাদের আমাদের দাবি তো বা তোরা মাইনে লো, আমরা সহজে আমরা হামলা সামলা করতে চাই না, আমাদের দাবিগুলো মাইনে লো, আমরা মাঠ ছেড়ে চলে যাব। যখন দেখছে গুলি করবে করবে, আমরাও একটু দর দেখাই না যে গুলি করলেও গুলি বুক পাইতে নিব, কিন্তু ও জানতো না যে ঠিকই আমারে ঝাঁঝরা করে দিব। কথা বলেন না কেন? আবু সাইদের মার কাছে যায়, দেখেন এখনো পর্যন্ত বেচারি দুঃখে দুঃখে কান্দে। যায় দেখেন ওই দীপ্ত না, যে পানি পানি বলছিল, ওর নাম কি? মুগ্ধ। মারহাবা বলতে পারেন না? আল্লাহকে জান্নাত দিয়ে তুমি মুগ্ধ করে দিও। এই মুসলমানের পোলা, ওই পরিশ্রমের সময়
কেতলি হাতে নিয়ে পানি লাগবে পানি লাগবে, যেই শব্দটা বিশ্বনবী কিয়ামতের মাঠে হাউজে কাউসারে বালতি লইয়া হাতে গিলাস নিয়ে বলবে, উম্মতে মুহাম্মাদির আয় এক গ্লাস পানি খেয়ে যা, হাউজে কাউসার লাগবে, আয় আয় আয়। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট। এই মুসলমানের সন্তান, তাহলে আওয়াজ দিস এইবার। ঠিক বলে ফেললেন, তুমি তোমার সন্তানকে কি বানাবে? উনি বলে ফেললেন, মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তোমার কিছু কইতে হবে না ইমরান সাহেব, আমার গর্ভে যিনি আসতেছে আমি ওনাকে ইমাম বানাবো যদি আল্লাহ কবুল করে। ইমরান বলে ফেললেন, বাযুহা মিন বাস আল্লাহু সামিউন আলিম। তুমি কি জানো তোমার গর্ভে যদি মাইয়া হয়? এখন মুখটা কালো হয়ে গেছে, এখন কানবেন। কারণ ইমাম হতে হলে তো ছেলে লাগবে, কথা বলেন না কেন? মেয়ে তো আর ইমামতি পারবে না। যখন ইমরান বলছে যদি তোমার গর্ভে মেয়ে হয় তাহলে ইমাম বানাবা কেমনে? ইমরানের বিবি কি কয় শোনেন, فلما وزعتها قالت رب إني وزعتها أنثى। আরে তুমি যদি পোশাক করো মেয়ে তাহলে কি বানাবা? আসলে হইছো মেয়ে। মারহাবা বলতে পারেন না? ইমরান যখন বললেন মেয়ে যদি হয় তুমি মুখটা কালো করে না, শোনো মেয়েদের দ্বারাও অনেক কিছু করা সম্ভব। তোমাগো দেশে যদি 15 বছর শেখ হাসিনা দেশ চালাই যেতে পারে, ভালো চালক আর খারাপ চালক আর জুলুমে চালাক, হে মুসলমানে বলা এটা লেডিস তো, কথা বল না কেন? এতগুলা জন্ডিসের মাথায় কাঁঠাল থুয়ে 15 বছর খাইছে। কষ্ট হইতেছে, অজ্ঞামে তার হরস করুন। বলতেছে শোনো মেয়েদের দ্বারা অনেক কাজ করা সম্ভব। আরে তোমার মেয়েদের দ্বারা অনেক কাজ সম্ভব, মাইয়ারা কি কাম করবো? হ্যাঁ মাসে মাসে সমস্যা, হে কি পারবে ইমামতি করতে? সঙ্গে সঙ্গে বলে, দেখো একটা কথা কই, যদি মেয়ে হয় এবার আওয়াজ দিয়েন। আপনার জীবনে কোনো ওয়াজে বইয়া তাফসিরে বইয়া তা আওয়াজ দেন নাই। উনি বলে ফেলেন, শোনো যদি মেয়ে হয়েই যায় তাহলে ও তো আর ইমামতি করতে পারবে না। ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবে, মুয়াজ্জিন সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াবে, মুসল্লিরা যেই কার্পেটের উপরে নামাজ পড়াবে, ওই সময় সময় 3 ওয়াক্ত যাইয়া বাইতুল মুকাদ্দাসের চাবি ওর কাছে থাকবে, ও মসজিদের খেদমত করবে। ইমরানের বিবি হান্না বলে, এটাও একটা ভালো কথা, তাহলে তুমি কিন্তু একটা কাজ করো, কি মসজিদের সভাপতির বলে যাইও যে আমার ছেলে হোক আর মেয়ে হোক সে কিন্তু মসজিদের খাদেম হবে, তোমার কথা সভাপতি শুনবো। যেরকম মারহাবা। বলেন স্বামী স্ত্রী কথোপকথন হচ্ছে, এবার আমার দিকে তাকান। হঠাৎ করে ইমরান বলতেছে, বিবি রে আমার বুকটার মধ্যে ব্যথা হইতেছে। কেন তোমার বুকের মধ্যে ব্যথা? আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে। আরে আমার ভাইরা জাকারিয়ারে ডাক দে রে বিবি, তোমার বোনটারে ডাক দাও, আমার মুয়াজ্জিন সাহেবকে ডাক দাও, সানি ইমাম সাহেবকে ডাক দাও। সবাইকে ডেকে নিয়ে আসা হইল। বাবা হান্না জানতো না স্বামী স্ত্রীর কথোপকথনের পরে আমার স্বামী আমার রাইখা গর্ভ অবস্থায় চলিয়া যাবে, এটা হান্না কোনোদিনও চিন্তাও করে নাই গো বাবা। হান্নার কোলের উপরে ইমরান শুয়ে বললেন গো, কালেমা পড়তে 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 বিবিরে বলে, আল্লাহ সন্তান আল্লাহ দিলেন ঠিকই, সন্তানের চেহারাটা মনে হয় দেখে যাইতে পারলাম না। বিবি আমার সন্তানটারে তুমি দেখে রাখো, আর খালু জাকারিয়ার কাছে লালন পালনের দায়িত্ব দিও। মাঝে মাঝে বোনের বাড়িতে যাই একটু খোঁজ খবর নিও, বাজার দিলটা নরম করে আমার আল্লাহরে দেখায় দিবা। আমার আল্লাহ হান্নাকে সন্তান দান করলেন উনসা। হান্না মেয়ে দেখেই মনের মধ্যে কষ্ট পাইয়া গেলেন, স্বামী নাই,
এই সন্তান আমি কেমনে লালন পালন করব? যদি ছেলে হইতো হয়তো বড় করিয়া হয়তো ইমাম বানাইতাম, বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাইতাম। আমি না সন্তানকে বুকের মধ্যে নিয়ে লালন পালন করতাম। সন্তান ছেলে হইলে আমার কামাই করে খাওয়াইতো, তুমি দিলা আমারে মাইয়া। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হান্নারে বাবা আওয়াজ দিয়ে দেখাইতেছে। আমার আল্লাহ বলে, আল্লাহু আ'লামু বিমা ওয়াসাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। জোরে 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 আল্লাহু আকবার জোরে বলেন। হান্না তুই কষ্ট নিস না, তোরে আমি আল্লাহ সন্তান ছেলে দেই নাই, তাতে কি হয়েছে? তোমার যেই মেয়েটা দান করেছি, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার এই মেয়ের মতো এই জগতের মধ্যে জাকারিয়া নবী ছাড়া, ইয়াহইয়া নবী ছাড়া এই জগতের মধ্যে তোমার মেয়ের মতো মেয়ে নাই। যখন গায়বী আওয়াজ শুনছে ওয়ালাইসা যাকারু কাল উনসা, হে তোর মাইয়া মৌসুমীর মতো না, তোর মাইয়া উপবশ্বাসের মতো না, তোর মাইয়া সাবরুরের মতো না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোর মাইয়া হলো জগৎ বিশ্ববিখ্যাত মাইয়া। আমি আর ওয়াজি করব না মিয়া, এত সুন্দর কথা আমার আল্লাহ নিজে বলতেছে একটা মেয়েকে, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার মেয়ে জগৎ বিশ্ববিখ্যাত মেয়ে। এই পৃথিবীতে বর্তমানে মেয়েদের মধ্যে তোমার মেয়ের মতো কোন পুরুষ জাকারিয়া ইয়াহইয়া ছাড়া নাই। মা হান্না এবার আওয়াজ দিয়েন, দেখবো কে ভালোবাসেন এই মেয়েটাকে। হান্না যখন শুনলেন আল্লাহ নিজে গাইবি আওয়াজ দিয়ে আমারে বলতেছে, ওয়ালাইসা যাকারু কাল উনসা नहीं है इस लड़की की मानन कोई जाकर उनसा, তোমার মেয়ের মতো কোন পুরুষ নাই এই জগতে। জাকারিয়া ইয়াহইয়া ইল্লা জাকারিয়া ইয়াহইয়া সাওয়া, এই কতজন বলছে। তখন আস্তে করে সন্তানটারে কোলে নিছে। এত সময় কোলে নাই, জন্ম নিছে সেই শোভেচ্ছা থেকে সময়। এখন দুহর গড়িয়ে বেলা ডুববে ডুববে ভাব, এই পর্যন্ত ওইখানে পড়িয়ে রয়েছে বাচ্চাটা। হালাকে একটু পরেই বুঝবেন বাচ্চাটা দেখতে কেমন। যখন বাচ্চা জন্ম নিয়েছে পুরো ঘর আলো হয়ে গেছে। আল্লাহ যারা এই মেয়েটার কথা শুনে আল্লাহু আকবার আসতে বলবে, হ্যার ঘরে এমন এক মাইয়া দিবা, হ্যার মাইয়া যেন পুরো রাজশাহী শহর তার পায়ের নিচে থাকে। এইবার মনে আমার চাচায় জোরে আওয়াজ দিব, যুবক এই মেয়েটার কথা শোনার পর যদি আল্লাহু আকবার বলস, এই মেয়েটার মতো একটা মেয়ে পাবি, তুই একটা নেককার বিবি পাবি। নিয়ত করে ফেল, ইনশাআল্লাহ বলেন। হান্না যখন সন্তানরে বিকালবেলা কোলে নিয়েছে, এত সময় ধরে নাই, কাজের বুয়ার হাতে পড়ে রয়েছে। হান্না মনের কষ্টে ধরে নাই। চাইলাম পোলা, দিলাম মাইয়া, আমার অপরাধটা কি? স্বামীটারে লয়ে গেল 5 মাস গর্ভে থাকা অবস্থায়, বুড়া বয়সে পাইলাম একটা সন্তান, সেটাও দিলাম মাইয়া। এটারে বড় করব কবে, বিয়া দিব কবে, আর এটারে রাখবো কেমনে আমি একা মহিলা? এমনি তো ইমাম সাহেবের বউ গো দোষ, কথা কন না কে? হ্যার বউ বোরকা নাই, অস্ট্রেলিয়ান গায়ের মতো চলে। মসজিদের সভাপতির বউ চলে কি ইচিংকিম পাকা চি চি। হারামিদের বউ চলে ডাইরেক্ট অস্ট্রেলিয়ান গরুর মতো, কোনো দোষ নাই। আরো কয় লেটেস্ট ফাস্ট লাগা ছিলা। আর ইমামের বউ হাত মোজা পা মোজা লাগাইয়া, মুয়াজ্জিনের বউ, মাদ্রাসার প্রিন্সিপালের বউ, এত কিছু লাগাইয়াও যায়, আবার হাতটা বুকের উপরে দিয়া যায় যাতে বডিটাকে অনুভব করতে না পারে। এত পর্দা করার পরেও কয় চিনি। হুজুরের বউরাও মার্কেটে যায়, কথা কন না কে? ওই একজন চুপ করে রয়েছে, কে তোমারটা যায় না? না তুমি হুজুরকে আঙ্গুল দাও, এর লেগে কও না বুড়া, কথা বলেন না কেন? জোরে বলেন, জোরে বলো। এই ইমাম সাহেবের বউ কি হাত পাও নাই? হ্যাঁ, কাপড় চুপুর লাগে না? আর তোমার বউ কি সে ছাতা পরে বেড়া? তোমার বউ তো সবাই দেখে ইসিং কিং পাকা সিসিং ফাক।
ওটা তেমনি দেখুন যায়। আর হুজুরের বউরা যে 3 পিস পরে যাইয়া দেখো তোমার মগিরে পাড়াই দেহ। কারণ কি জানো, তারা এত সুন্দর সাইজা গুজা স্বামীর সামনে বহে, আর তোমারটা নাঙের সামনে বহে। কি ছেড়ে দাদা ভাই, আমার কথা বলেন না কেন? থাক, আসল জায়গায় হাত দিছি। কারণ রাজশাহী বেরিবাদে পদ্মা সেতুর পদ্মা নদীর কেনেলে যেয়ে দেখবেন বিকালবেলা সাদা সাদা রঙিন রঙিন প্রেমের খেলা। কার বউ কে নিয়ে ঘোরে, কার মেয়ে কে নিয়ে মোটর সাইকেলে মারে। ঠিকই তো, তুই না কইলেও ঠিক চান্দু, আমরা জানি। আমরা কি বুড়ো হয়ে গেছি রে? আর সব বুড়ো হইলো, এখনো পর্যন্ত এই ডস্টপটা যুবক। হয়তো তোরা ইচিংটিং পাকা দিতে পারোস, আমরা পারি না, খালি চাইছে প্রতিবন্ধীর মতো দেহি তো তাল বাল। কষ্ট হইতেছে। কোন হুজুর যদি মনে মনে কয় মগার মগি একসাথে চললে উলঙ্গ হইয়া তার চোখ ওদিক যায় না, মনে করবেন ওটা হিজলা, ওটা পুরুষ না। শয়তান চোখ ওদিক মারাবেই। আর আমাকে বেশি মানে কেলে জানো, যাইয়াই তো পরের রক্তই মারমু উড়া আর দুরা। এর লেগে আমাকে বেশি করে দেখায়, আমাকে সামনে পরেও মগামগি এইভাবে। এই আমার দিকে তাকা, ওই জমিনের মালিককে আল্লাহ, আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ বাংলাদেশকে রহমত নাজিল করো। শাহজালাল আমানির দেশ, শাহমাদ্দিনের দেশ, আল্লাহওয়ালাদের দেশ, তাবলীগওয়ালাদের দেশ, সরমনে আল্লাহর কুতুবের দেশ, সচ্চিদ আল্লাহর কুতুবের দেশ, মুসলমানের দেশ। এই দেশ আলেম ওলামাকে, দাড়ি টুপিওয়ালাদেরকে, ছাত্রদেরকে মাইনাস করে আর ক্ষমতার বস্তু থেকে টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না, ইনশাআল্লাহ পারবে না। আবার পরে 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 হইছে। কোরআন ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু, এই স্লোগানটা যেন প্রত্যেকটা মাহফিলে হয়, মনে রাখবেন। তো দল মত নির্বিশেষে এই 15-16 বছর, আরে আল্লাহ, আমরা হুজুররা কইছিলাম দেখেন আপনার আব্বা সম্মানিত ব্যক্তি, এর এখানে টাইনেন না রাজনীতির ভিতরে, এই মূর্তিগুলো বানায়েন না। ওরে বাবারে বাবারে, ধরে ধরে নিয়ে আয়না ঘরের ভিতরে একসের গরম ডিম দিছে। এটা কি রাজা হাঁসেরটা দিছে না ফার্মের মুরগিটা দিছে, তা তো আর দেখি নাই। ল্যাংডা করে বড় গরম গরম ডিম দিছে। কিল্লিকে কইলি আমার বাপের মূর্তি বানান যাবে না। এখন যে আপনার বাপের মূর্তির উপরে চেন খুলে ইসিংকিম পাকা মারছে, ওইটা কেমন লাগে? এখন আলেমুল আমার কথা আপনার ভাল লাগে নাই, কথা বলেন না কেন? আলেমরা ঠিকই বলে, কারণ আপনার আব্বারে যেখানে নামাইছেন আপনি আপনার বাবার সত্যিকারের প্রেমিক মেয়ে না। কষ্ট হইতেছে? আর 3 মিনিট কথা কম। হ আরে হ হ হ হ আমি জানি, আমার জানা আছে, বাংলাদেশে যদি আওয়ামী লীগ আবার আসে ক্ষমতায়, জানি না কবে আইব না আইব, জানি না। যদি আসে, আমার তো এই যে যত বড় বড় সুপারস্টার বক্তা আছে সব ধরছিল, আমার আর হাফিজরে ধরে নাই। এবার আমারে ধরবো, আমি জানি। ধরুক, কয়দিন খাইতে খুঁটে আসি। জীবন চলে গেল, কোরআনের বিপক্ষে যারা কথা বলবে এদের বিপক্ষে উলামা একরাম কথা বলবে। আরো জোরে বলতে হবে, মুসলমানের পোলা রাজি আছেন না নাই? আমার দিক তাকায় থাকেন। রেডি রেডি? সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত মেয়েটারে কোলেও নাই। ওই যে আমি চাইলাম পোলা দিলাম, আইয়া দরমুনা যাও, রাগ করছে আল্লাহর সাথে। আল্লাহ যখন বলে দিছে কোরআনের কথা, আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত ওয়ালাইসা যাকারু কাল উনসা। তুমি কি জন্ম দিছো? আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত, তুমি যে পেটে ধারণ করে জন্ম দিছো, প্রসব বেদনা করে আনছো, তুমি জানো না এটা কি জিনিস। ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার এই মেয়ে পুরুষের চাইতে অনেক দামি।
এরপরেই যখন শুনলেন অনেক দামি, মেয়েটা কোলে নিছে, কোলে নেওয়ার পরে চুমা খাইতেছে, মারে লক্ষ্মী রে তোর পক্ষে আল্লাহ কথা কইতেছে। আরে মা আমি তো জানতাম না যে তুই এত দামি মাইয়া, আমার আদরটা করতেছে। এর ভিতরে আবার আওয়াজ হইতেছে, শোনেন, কারণ মহিলাদের কাছে তার ওহী আসবে না, ইলহাম আসবে। আওয়াজ হইতেছে ওয়া ইন্নী সামাইতুহা মারইয়ামা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এগো আওয়াজ নাই, আমার ব্যাটারি তো চার্জ নাই, বাইসা থাকলে আবার আমু আল্লাহ গো দেখে রাখো। এরা তোমার কোরআন আয়াত শুইনা আওয়াজ দেয় না গো, বাড়িঘর তুমি চিনো, যাওয়ার আগে গো ফাইনাল করে দিও। এবার আওয়াজ হইব তো, কইতে পারে না এবার হইব, হইব কথা আমার কার? জোরে জোরে শোনেন কি বলে, ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সামাইতুহা মারইয়ামা। হে হান্না রাগ কইরো না, ব্যথা নিও না, যদিও জন্ম দিছ তুমি, তুমি কি জন্ম দিছ? ওয়াজাত আল্লাহু আ'লামু বিমা ওয়াজাত। জন্ম তুমি দিছ ঠিকই, পেটে রাখছো তুমি ঠিকই, আমি আল্লাহ তো আর পেটে রাখি নাই। হয়তো আমি আল্লাহ তোমার গর্ভে প্রেরণ করছি, 10 মাস 10 দিন তুমি পেটে বোঝা বহন করছো, ছেলে দিলে হয়তো খুশি হইতা, কিন্তু আল্লাহু আ'লামু বিমা ওয়াজাত, আমি জানি তুমি কি জন্ম দিছো, তুমি জানো না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমি বলি তুমি শুনো, তোমার এই মেয়েটা পুরুষের চাইতে দামি। আর একটা শুনো, তুমি এই মেয়েটার নাম রাখো ওয়া ইন্নী সামাইতুহা মারইয়ামা। আল্লাহ আমার এই মেয়েটার নাম রাখলাম মারইয়াম। হান্না বলে ঠিক আছে আমি মারিয়াম রাখলাম, কিন্তু এখন আমার সাথে একটা কথা তুমি দাও। আল্লাহরে রিপিট করতেছে, মারহাবা বলেন আরো জোরে। যদি মাইয়া দিছো এত সময় বেজার ছিলাম, যখন তুমি বলছো খুশি হইলাম, কিন্তু আমার সাথে ওয়াদা দাও কি, যখন মাইয়া দিছো একটা কাজ করবা, ওয়া ইন্নী উঈদু বিহা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইন্নী উঈদুহা বিহা যুররিয়াতাহা, আল্লাহ একটা কাজ কর আমার সাথে, বিকা যুররিয়াতা, এই কাফের মিস্তাকা হলো মারিয়াম। ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতা, আল্লাহ তুমি যে সন্তান আমারে দিছো, এই মেয়েটারে তুমি সমস্ত শয়তানের হাত থেকে হেফাজত করবা। কারণ 1 নম্বরে আমার যে মেয়ে তুমি দিছো, ও যখন ঘরে ভূমিষ্ঠ হয়েছে পুরা ঘরটা আলো হয়ে গেছে। ও যখন জন্ম নিছে আমার ঘরের থেকে মেশকাম্বারে ঘেরান আসতেছে। ও যখন জন্ম নিছে পূর্ণিমার চাঁদ আমার ঘরে উঠছে। ও যখন জন্ম নিছে 1 ফোঁটা রক্ত আমার ভাঙ্গে নাই। ও যখন জন্ম নিছে 1 ফোঁটা পানি আমার শরীর থেকে বের হয় নাই। ও যখন আমার পেটে নিছে কোনো দিন আমার একটু ক্লান্ত লাগে নাই। ও যখন আমার পেটে ছিল কোনোদিন আমার কষ্ট দেয় নাই। তুমি যখন মেয়ে দিছো, মেয়েদের অনেক সমস্যা, বাপ ছাড়া মেয়েদের সবাই বাপ হইতে চায়, বাপ ছাড়া মেয়েদের অনেক যুবকরা তারে ডিস্টার্ব করে। তুমি আমার সাথে ওয়াদা দাও, ওয়া ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আমি মা হই আমার মেয়ের পিছনে আমি দৌড়াইতে পারবো না, আমার মেয়েকে তুমি শয়তানের হাত থেকে হেফাজত করবা। 1 নাম্বার। আল্লাহ বলে আর কি বল, ফাতাকাব্বালাহা রব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। তুমি আমার মেয়েকে এমন ভাবে কবুল করবা, বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাবা। 2 নম্বরে আরেকটা কাজ করবা, বিকবুলিন হাসানা, আমার মেয়েকে বিশ্ব সুন্দরী বানাবা। 3 নম্বরে আরেকটা কাজ করবা, ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, আমি কয়দিন বাঁচবো জানি না, আমার মেয়েটাকে খুব তাড়াতাড়ি বড় করে দিবা। অল্প বয়সে মনে হবে অনেক বড় হয়ে গেছে, আমার মেয়েটার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এই 3টা যদি তুমি মাইনা নাও তাহলে আমি খুশি আছি।
কথাগুলো কি আমার না কোরআনের? যখন কইছে আমার মেয়েরে শয়তানের হাত থেকে বাঁচাবা, কোন ছেলে যেন আমার মেয়েরে শীষ না মারে, আমার মেয়েরে যেন কেউ ডিস্টার্ব না করে, আর একটা কাজ করবা, আমার মেয়ের চেহারা বিশ্ব সুন্দরী বানাবা, আমার মেয়েকে তাড়াতাড়ি বড় করে দিবে, আমি বিয়ে দিয়ে কবরে যাবো, আর বাপ নাই। আল্লাহ বলে আর কি কয়, আর কিছু লাগবে না, আপাতত এই কটাই থাও। জোরে কর মারহাবা। এখন আমার দিকে তাকান, ও আনবাতাহা নামাতান হাসানা, এই আয়াতের তাফসীর খুলে দেখেন, আমি বানানো কথা বলি না। মারিয়াম এত দ্রুত বড় হইতেছে, এই জামানার একটা মেয়ে 6 মাস অথবা 1 বছরে যত বড় হয়, মারিয়াম 1 মাসে তত বড় হয়। মারিয়ামের বয়স যখন 6 বছর, কয় বছর? জোরে কন, আরো জোরে। বয়স কত? জোরে কত? 6। কত বয়স? হঠাৎ করে মারিয়ামের মা 6 বছর বয়সে মারিয়ামকে দেখা যাইতেছে 14 বছরের মেয়ে। ওই যে দোয়া করছে, আনবাতাহা নাবাতান হাসানা, আমার মেয়েকে খুব তাড়াতাড়ি বড় করে দেবে, এটা তোমার কুদরতি শক্তি দিয়া। মারিয়াম একদিনে যত বড় হয়, তোমার আমার বাচ্চা 1 মাসে যত বড় হয়। আল্লাহ, মারিয়াম 6 বছরে মনে হইতেছে 14 বছরের মেয়ে। হঠাৎ করে মারিয়ামের মা একদিন ডেকে ডেকে বলে, মা দিকায়। কি? ওমা জি। ওমা জি। মা জি। তুই তো এতিম না মা? হ্যাঁ। বাইতুল মুকাদ্দাসটা ঝাড়ু দিছো মা? হ্যাঁ দিয়ে আসছি মা। ইমাম সাহেবের মশাল্লাটা সুন্দর করে মুছছি মা। বাইতুল মুকাদ্দাস, সুলাইমান নবীর বানানো বাইতুল মুকাদ্দাস, আমি টাইলস গুলো আজকে খুব সুন্দর করে পরিষ্কার করছি মা। আমার আব্বা যেখানে দাঁড়ায় ইমামতি করতো মা, ওই জায়গাটাও আমি সুন্দর করে ধুইছি, মুছছি। ও মা, তুমি খুশি হও নাই? হ মা, খুশি হয়েছি। তবে একটা কথা আমার বারবার মনে পড়তেছে মা, আমি যদি এখন তোরে ছাইরা যাই, তোর কোনো কষ্ট আছে? এখন কানবেন, এটা আমার কথা না, কোরআনের কথা। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে মৃত্যুর কোনো বয়স নাই। ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। এই হান্না ছিল ইমরান রহমাতুল্লাহ আলাইহির, ইমাম সাহেব ইমরানের 6 থেকে 7 বছরের ছোট। এখন তার বয়স যখন 80 থেকে 90 হয়ে গেছে, হঠাৎ করে ডেকে ডেকে বলে, মা আমিও মনে হয় তোকে ছেড়ে চলে যাব, কিন্তু একটা কথা বলে যাই মা। কি? 1 নম্বরে আমি যদি চলে যাই, কোনোদিন বেপরদা হইস না। 2 নম্বরে তোর খালু জাকারিয়ারে আব্বা কইয়া ডাকিস। 3 নম্বরে তোর খালা, যদিও সে আমার বয়সে বড়, তোর খালাকে তুই মা বলে ডাকিস। মা মারিয়াম বলেছিলেন, মা গো, মায়ের আদর কি আর খালাই দিতে পারে? তখন হান্না বলছিল, মা সব খালা সব মা এক না। আমি হান্না বলে গেলাম, তোর খালার মতো খালাই পৃথিবীতে আর একজন হবে কিনা জানি না। আমি ইন্তেকালের পরে তোর খালাকে খুব আদর করে ডাকবি গো মা। তোর খালু জাকারিয়ারে আব্বা বলে ডাকবি। আল্লাহ সেই কথা কোরআনে বলে, ওয়াকাফালাহা জাকারিয়া, আমি মারিয়ামের কফিল মালিক বানাই দিলাম জাকারিয়াকে। এবার দিলটা নরম হবে আমার যুবক ভাইরা। আমার মতো কে খালার বাড়ি বড় হয়েছে আমি জানি না। মারিয়ামের সাথে কথা বলতে 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 হান্না বিদায়। বাজান রে, ইমাম ইমরান আর তার বিবি হান্নাকে পাশাপাশি কবরে রাখা হইল। প্রতিদিন মায়ের কবরের কাছে যাইয়া কান্দে আর বলে, মা তোমার মারিয়ামকে কে আদর করবে গো মা? আমি কি জানতাম গো মালিক, আমি মৃত্যুর আগে আমার বাবাকে নিয়ে গেল, 6 বছর বয়সে মাকে নিয়ে গেল, আমার কোনো ভাই বোন জমিনে রাখলা না। আমার আল্লাহ যখন আওয়াজ করতেছিলেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন,
ইমরান এমন একজন ইমরান যিনি এক নবীর ভাইরা, এক নবীর খালু, আর এক নবীর নানা। আমি কিন্তু 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে বলছিলাম এই ইমরান একজন নবীর শ্বশুর হবে। বলছিলাম এই ইমরান কিন্তু বাজান রে আমার প্রিয় নবীর শ্বশুর। আরো জোরে কও। বাজান কিয়ামতের মাঠে 4টা মেয়ের সাথে আমার আল্লাহ আমার নবীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করবে। দুনিয়ায় নবীর বিবি ছিলেন 11 জন, জান্নাতের ভিতরে আরো 4 জন অ্যাড হবে। 11 আর 4 কত হয়? আমার নবী দেখবেন বুখারী এক হাদিসে আছে, আমার নবীর বিবি মোট বাজান কিয়ামতের মাঠে আমার আল্লাহ নবী যখন জান্নাতের গাড়িতে উঠবে বাবা, জান্নাতি বুরাকে যখন নবীর বিবিগুলো সিরিয়াল দিয়ে আল্লাহ উঠাবে, ও বাজান 11 আর 4 কত হয়? 15। আমার আল্লাহ 15 জন বিবিকে নবীর পিছনের সিটে বসাবে। 1 নম্বরে জান্নাতুল ফেরদাউস নবীরে বিবাহ দেওয়ার পরে মহরনা হিসাবে দান করবে, তার নাম মারিয়াম। আমার আল্লাহ যে বলছিলেন ও নবী উনি একজন নবীর শ্বশুর হবে, এই হান্না আপনার শাশুড়ি হবে, মারিয়াম আপনার বিবি হবে, আপনার শ্বশুর ইমরান হবে। আমার নবী তখন এই সূরা আলে ইমরান নাজিল হওয়ার সময় চোখের পানি ফেলাইয়া খুশির আনন্দে কাঁদে। আমার মাঝে আর মারিয়ামের মাঝে 600 বছরের ডিফারেন্স। আমার বিবি 600 বছর আগে আসছে। আমার নবী যেদিন দুনিয়ায় আসিল বাবা, 4 জন মহিলা নবীর কাছে ধাত্রী হিসাবে আসছিল, ধরনী হিসাবে আসছিল ইস্তেকবাল দেওয়ার জন্য। 1 নম্বরে আসছিল বাজার মা হিসাবে, তার নাম হলো মা হাওয়া। 2 নম্বরে আসছিল মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালামের ছোট বিবি মা হাজেরা। 2 নম্বরে আসছিল আমার মা, তোমার মা মারিয়ামের। 3 নম্বরে যিনি আসছিলেন গো বাবা, এই পৃথিবীতে সবচেয়ে বড় জালিম ডিক্টেটর স্বৈরাচার জালিম, নাম ছিল তার ফেরাউন বাবা। এই ফেরাউনের বিবি আসিয়া কিয়ামতের মাঠে আমার নবীর সাথে বিবাহ হবে। জোরে 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 জোরে। এই আসিয়া আসছিলেন আমার নবী দুনিয়া আসার যেদিন আসবেন ওদিনকে। 4 নম্বরে যিনি আসছিলেন তিনি আসছিলেন এই মারিয়াম। নবী দুনিয়া আসতেছে এটা ইস্তেকবাল দেওয়ার জন্য আসছিলেন। মা আমিনা নবীকে বারবার বলতেন বাবা গো তুমি জন্মের সময় 4 জন মহিলা আসছিল, 4 জন মহিলা 4 কলেরিতে কথা বলছে। প্রথম জন আমার ডাইন পাশে বসিয়ে বলছিল আমি আদি মাতা হাওয়া, আমার বাম পাশে বসে আর একজন বলছিল আমি জাতীয় মা হাজেরা। কিন্তু আমার পার কাছে যে 2 জন বসছিল, একজন হলো মারিয়াম যিনি তোমার বিবি হবে গো বাবা। এটা আমেনা বিশ্ব নবীকে 6 বছর বয়সে বলে গেছে। আমার বাম পায়ের কাছে যিনি বসছিলেন ওর নাম আসিয়া, উনি বলে ফেরাউনের বিবি তোমার সাথে কিয়ামতের মাঠে বিবাহ হবে। বাজান দিলটা নরম করবেন। দেখেন মারিয়ামের ভিতরে আমার নবীর ভিতরে কত মিল গো বাবা। মারিয়াম জন্মের আগে বাপ হারাইলেন, 6 বছর বয়সে নবীর যেমনি 6 বছর বয়সে মা হারাইছে, মারিয়াম 6 বছর বয়সে মা হারাইছে। আমার নবীর মাঝে আর মা মারিয়ামের মাঝে কত সুন্দর মিল আমার মাওলা রেখে দিয়েছে। মারিয়াম এখন মাও নাই বাবাও নাই, চির এতিম। জাকারিয়া নবী কান্দে আর বলে ও মারিয়াম আমি তোরে সব দিতে পারবো মা, কিন্তু আমি তোরে বাবার আদর দিতে পারবো না, মায়ের আদর দিতে পারবো না। মারিয়াম বলে খালুজান আমি কারো বাড়িতে যাই বোঝা হইতে চাই না। আমি মসজিদে বাইতুল মুকাদ্দাসের পাশে আমার একটা রুম করিয়া দেন, আমি ওই রুমের মধ্যেই থাকবো, আমি কারো বাড়িতে যে ঘুমাবো না। আমি তো আজকে আমার মা নাই, মার কাছে ঘুমাবো, আমার বাবা নাই, বাবার কাছে ঘুমাবো। জাকারিয়া নবী বললেন মা ঠিক আছে, আমি যে মসজিদের ভিতরে তোরে রুম করে দিব, সেই রুমের মধ্যে তোমার বাবা ঘুমাইতো।
কিন্তু মা মসজিদের সভাপতি সেক্রেটারি কি এটা মাইনা নিব? কারণ তুমি মেয়ে ছেলে হইলে কথা থাকতো না মা। তোমার আব্বা ইন্তেকালের পরে আমি হলাম বাইতুল মুকাদ্দাসের ইমাম। বাজান দিলটা এখন নরম করবেন, আমি দেখব আমার মা আপনার মা মারিয়ামের কথা শুনিয়া কার চোখে পানি আসে। মারিয়াম বললেন, খালু জান দরকার হয় আমি সভাপতির পা ধরব, তবু আমার আব্বা যেই খাটে ঘুমাইতো আমি ওই খাটে ঘুমাবো। আমি সবসময় মসজিদের খেদমত করব, মসজিদটা পরিষ্কার করে রাখব। জাকারিয়া নবী বলার আগেই সভাপতি বলে ফেলেছে, ও জাকারিয়া, আমি মারিয়ামের কফিল মালিক হব। মারিয়ামকে আমি মেয়ে বানাবো। সভাপতি তো চরিত্র একটু পিটিস পিটিস আছিল। সেক্রেটারি কয়, তোমার চরিত্র ভালো নাই, বিশ্ব সুন্দরী মেয়েটাকে তোমার ঘরে দেওয়া যাবে না। সেক্রেটারি কয়, আমি ওর বাপ হবো। ক্যাশিয়ার কয়, আমি বাপ হবো। এমনকি জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যত বেয়াদব আছে সবগুলা কয় মারিয়ামের কফিল আমরা হব, কারো হাতে মারিয়ামকে দেওয়া যাবে না। জাকারিয়া নবী পলে গেলেন একটা বিপদে, কার কাছে দেবো এই মেয়েটারে, বিশ্ব সুন্দরী, এ তো ছেলে না মেয়ে, কারে কফিল বানায় দেব? সভাপতি কয়, জাকারিয়া, চাকরি বাঁচাইতে হলে, নবুয়াতি কাজ করতে হলে কিন্তু আমার কাছে মারিয়ামটা দিতে হইব, আমি ওর বাপ হব। সেক্রেটারি কয়, জাকারিয়া, যদি সত্যিকারে দাওয়াতে তাবলীগের কাজ আমার এই মসজিদে করতে হয়, মারিয়ামের দায়িত্ব আমি নিব। ক্যাশিয়ার কয়, অগর দুজনের চরিত্র একটারও ভালো না, ওটা কিন্তু মাইয়া, আমার কাছে দিয়েন। এমন গ্যাঞ্জাম লাগছে, আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। জাকারিয়া নবী আল্লাহরে কয়, আল্লাহ, আমি এখন বিপদে পড়ে গেলাম, যার কথা শুনতে যাব হেই আমার গুতা দিব। কথা কর না কেন? ইমাম সাহেবরা বড় বিপদে থাকে। এই যে আওয়ামী লীগ এখন নাই, বুক ফুলে ইমাম সাহেব কইতে যাও, আওয়ামী লীগ যখন মাজা টান করে একটু খারাইব, ইমাম সাহেবরে কইব, এখন গাট্টি বাঁধেন। কথা কর না কেন? কথা কাটা। আবার যখন দেখবেন বিএনপি ক্ষমতায় পড়বো, মাশাআল্লাহ হুজুর বুক ফুলে কথা বলেন, আর ভয় নাই। আওয়ামী লীগ কয়, যাইতে দে কয় মাস, তারপরে দেখবো না কে ইমাম সাহেবের রাহে। ইমাম হইছে এখন রামের পাড় আর বলি, বেটা ওই দিকে গেল কাটে, ওই দিকে গেল কাটে, বেটা চুপ করে হনে বয়ে থাকে। আর আমরা হুজুরে কই, ও হক কথা কয় না, কইব কেমনে? কথা কন না কেন? চাকরির জন্য মুখ বন্ধ রাখা যাবে না, কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে ওর কল্লা উড়াই দেব। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও। এখন আর কেউ নাই, নামাও হাত। এই জমিনের মালিক কে? রেডি? এখন জাকারিয়া নবী পড়ছে বিপদে, বেচারা করবো কি, কার কাছে দিমু, আর কে আমার কষ্টের মাডারে অসুবিধা করব। শোনেন সভাপতি সাহেব, রাগ করেন না, কি আমি হলো নিরপেক্ষ, আমি কোনো পক্ষের না। তাহলে কি কইতে চাও? শোনেন, মারিয়াম যখন আপনারা সবাই চান, সবার কাছে মারিয়ামকে দেয়া যাবে না, তা কি করতে চান? আমি একটা লটারি ধরি, লটারিতে যার নাম উঠবে সেই মারিয়ামের কফিল হবে। বুদ্ধিটা শিখাই দিছে কে? আসতে কইেন না, কে? আল্লাহ এখন আছে না? আছে, আছে, হ্যাঁ, উনি এখনো আছে, উনি থাকবেন। তুমি আর আমি অনেক কিছু না বুঝলে উনি সব বুঝেন। হ্যাঁ, ওনার হুকুম ছাড়া চলবেন, 45 মিনিট টাইম পাবেন। আল্লাহ যখন এই কথা বলছে, লটারি ধরবো, সভাপতি আইসা কয়, জাকারিয়া, লটারি কিন্তু আমার দিকে রাইও। সেক্রেটারি কয়, আমার কিন্তু ছেলেই কিন্তু 12টা, বাইরে কিন্তু লুলা বানা হলাম, জাকারিয়া লটারি আমার দিকে থাকবো। ক্যাশিয়ার কয়, ওকে বদমাইশ দুটার কথা শুনবেন না, এদিকে রাখবেন। আল্লাহ, আমি কি লটারি ধর্ম আর কার দিকে রাখবো, তুমি আমার এটা বুদ্ধি দিয়ে দাও তো। আল্লাহ কয়, এমন লটারি তুই ধরবি কারো দিকে থাকবো না, ও চলবো আমার হুকুমে। আসলে আমাকে ভাইদের কষ্ট হয়ে গেছে, আর সামনে অগ্রসর হলে আপনাদের কষ্ট হবে, আমারও কষ্ট হবে। আজকের মধ্যে বিদায় নিয়ে যাই, দেখা হবে আবার। তুই ক্যামেরাম্যান,
তুই শেষ করতে মানে তোর ব্যবসা কালাচ্ছা। আমি শুন বুঝতেছি আমার ব্যবসা কোন দিকে যায়। মারহাবা বলেন। ঠিক আছে, ও ক্যামেরাম্যান যখন ওর কথা আমি শুনবো, আমার কথা আপনি শুনবেন? রেডি? রেডি? শোনেন সভাপতি সাহেব, আপনিও কইতেছেন লটারি আমার দিকে দিও, উনিও কয় আমার দিকে দিও। তোমার কইতে কইছে এইভাবে সামনাসামনি। শোনেন, এখানে কোনো কথা চলবে না। এমন লটারি আমি দিব যেই লটারি কেউ বলতে পারবে না এটা এক পয়সালটি হয়েছে, স্বজন প্রীতি হয়েছে। কয় দাও লটারি, টাকা নিবারে। এত জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনো ওয়াজে ভাই আওয়াজ দেন নাই। এই কণ্ঠের মালিককে। হাউজে কাউসার দিয়ে ভিজাবেন কে কিয়ামতের মাঠে? হাউজে কাউসারে পানি দিয়ে ভিজাইতে চান তো ইনশাল্লাহ? রেডি আছেন তো ইনশাল্লাহ? যুবকরা রেডি আছিস তো? তোরা যদি পারস একজন সরকারকে পতন ঘটায় দিতে, তোরা পারবি ইনশাল্লাহ সমাজটাকে পরিবর্তন করে সবাইকে নামাজি বানাইতে। তোরা রেডি হবে না? মদ খোর, জুয়া খোর, মাগি খোর, বোতল খোর, প্রত্যেকটার পিটাইয়া ঘরের থেকে নামায় রাস্তায় টান টান করে রাইখা দিবি। দুইটা তিনটা মদ খোরের রাস্তায় পিটাইয়া ল্যাংটা করলে বাকি 100 মদ খোর ভালো হয়ে যাবে। তোরাই পারবি সমাজ সুন্দর করতে। মদ খাইয়ে ল্যাংটা হয়ে হাঁটবো, তোরা পিটাবি, কুত্তা সামনে কাতি মাইসা পিটাই অমনে পিটাবি। তোরাই পারবি সমাজকে পরিবর্তন করতে। কথা কর না কেন? পারবে না? রেডি হও। সমস্ত যুব সমাজ, যুবকরা যে সমন্বয় নিয়ে মাঠে নামছিল এই জন্য না, ওই যুবকরা ওই দিন কেউ নামছিল মারিয়ামের পক্ষে। হে সভাপতি, সেক্রেটারি, মারামারি করবি। একদিন তো জানতাম না, তুমিও কইছো লটারি আমার দিকে আইবো, ও বলে কইছে আমার দিকে আইবো। কথা কবি না, ওখানে বয়ে থাকবি। লটারি যেদিকে যায় সে মারিয়ামের মালিক হবে। মারিয়াম আমাদের মা, মারিয়াম আমাদের সম্পদ, মারিয়াম আমাদের কলিজা। মারিয়াম জন্মের পরে জেরুজালেমে রহমতের বৃষ্টি হয়েছে। মারিয়াম জন্মের পরে পুরা জেরুজালেমে খুশির বন্যা বয়ে গেছে। মারিয়াম সেই রুমের মধ্যে থাকে, ওই রুমে কোনো বাতি লাগে না। মারিয়াম নামাজের সময় যদি বাইতুল মুকাদ্দাসে ঢুকে, কোনো আলের প্রয়োজন হয় না। এই মাইয়ারে তো 3 জন বদমাইশের হাতে দিব, আমরা ছাত্ররা মাইনে নিতে রাজি না। ছাত্ররা আন্দোলন গেলে এই যে মানে না, আজ থেকে 2100 বছর আগে আন্দোলন ছিল। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? 2 মিনিট। আরে আপনারা সহজ করে দেন আমারে। রেডি? আল্লাহ যেন আপনাদের জবানকে কবুল করে। এ জাকারিয়া, কি লটারি দিবেন? দেন। বাবা ইয়াহিয়া, জি আব্বা, 1 বালতি পানি আনো। আনলেন। জাকারিয়া হাসবেন না, এবার কানবেন। জাকারিয়া নবীকে নবীর লটারি আল্লাহর হুকুমে চলছে। জাকারিয়া যেই কলম দিয়া আল্লাহর কালামের তাফসীর লিখতেন, লোহার কলম, কেউ বলেন পিতলের কলম, ওই কলম ওনার পকেটে থাকতেন। এই কলম দিয়ে আল্লাহর কালাম উনি লিখতেন। ওই আল্লাহর কালাম লেখা কলম বালতির মধ্যে ছেড়ে দিবি এক একজনের নামের উপরে। যার নামের উপরে কলমটা পানির উপরে ভাসবে সেই হবে মারিয়ামের কফিল। লোহার কলম, এটা কি ভাসে? জোরে কন, আরো জোরে। এ বেটা কথা কর। চান্দু চাইয়ে রয়েছে, আগ করে চাইয়ে রয়েছে। এ লোহার লাডি ভাসে? এ লোহার রড কি ভাসে? লোহার লাডি পানিতে ভাসে? কোন যে আল্লাহ বালাইলে ভাসে। কে স্টিমার ভাসে না? লঞ্চ ভাসে না? ওটা কি দিয়ে বানায়? এই যে টলার, বল গেট, যেগুলো বালু টানে, ওটা পুরাটাই তো লোহা। ওইটা ভাসে কে? আকাশে লোহা ওড়ে কে? আল্লাহ চালায়। কথা কন না কে? কিন্তু কলম তো ওইটা তো আল্লাহর হুকুম।